সুধা ডিভোর্সি, সব জেনেই আমি বিয়েটা করেছি। আমি ওনাকে কথা দিয়েছি সারা জীবন ওনার পাশে থাকবো, সেই কথা আমি রাখবো ঠাম্মি। আমি জানি তেজ, তুই কোনো ভুল করিসনি। এই কথাটা দিদি আপনাকে একদিন নিজেই ঠিক জানাবে, আর আমার বিশ্বাস সেদিন দিদির পাশে কেউ থাকুক না থাকুক আপনি ঠিক থাকবেন। এই দিনের ইঙ্গিতটি কি ঝিনুক সেদিন আমাকে দিয়েছিলেন? ইয়েস ইয়েস ইয়েস, একেবারে ঠিক শুনেছো তুমি। তোমার জীবনের সবচেয়ে বড় কাটা এবার চিরকালের মতো আউট। এবার আর সুধাদি তোমার কোনো কাজে বাগড়া দিতে পারবে না। কি সত্যি বলছো তুমি? বাট এটা পসিবল হলো কি করে? আরে বাবা, চোখের সামনে একটা ধামাকাদার ক্লাইম্যাক্স হতে দেখলাম তো। জানো, সুধাদি নিচে। আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আপনাকে জানাবো ঠাম্মি। কি? আমি ডিভোর্সি। এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। তোমার মতন ঠক, মিথ্যেবাদী, অসৎ মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। মানে এদিকে তো নাটক একেবারে জমে ক্ষীর। আচ্ছা শোনো, বাকি খবর তোমাকে পরে দেবো, এখন রাখছি কেমন? সুধা, সুধা! দাদা ভাই, দাদা ভাই, দিদি ভাই তো বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। কি? হ্যাঁ, আর বলে গেছে কোনো দিনও ফিরবে না। সুধা, সুধা! সুধা, সুধা! সুধা! प्यार झूठा था जताया ही क्यों? মানে আমার কথার কোনো মূল্যই নেই আপনার কাছে। আপনার আত্মসম্মানই বড় হয়ে গেল এখানে। চলে গেলেন আপনি। सितम कर तू जरा और सितम कर दिया, आजा बेवजह सा ये रिश्ता खत्म कर दिया। ओ बेदर्दिया यार, बेदर्दिया ओ बेदर्दिया यार, बेदर्दिया ओ बेदर्दिया यार, बेदर्दिया ओ बेदर्दिया यार, बेदर्दिया ओ बेदर्दिया यार, बेदर्दिया। কথা দিলাম আমি নিজের খেয়াল রাখবো, আর এমন কিচ্ছু করবো না যাতে ঠাম্মি কষ্ট পান। কি করলেন এটা আপনি সুধা? কেন করলেন? একটাই তো অনুরোধ করেছিলাম, ওকে ছেড়ে যাবেন না, এই বাড়ি ছেড়ে যাবেন না। সেই অনুরোধটা আপনি রাখতে পারলেন না। কি করবো এবার? কি করবো বুঝতেই তো পারছি না। গজানন পথ দেখাও আমায়। আমি বুঝতে পারছি না আমি কি করব আমি।
এখন এত হ্যাপি কেন সেটা বলে ফেলো। কারণ আমি একটা বিশাল বড় গুড নিউজ পেয়েছি। কি নিউজ পেয়েছো সেটা এবার বলে দাও বেবি। কাননবালা দেবী সুধার অতীতের কথাটা জানতে পেরে গেছে আর ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এ তো মেঘনা চাইতে বৃষ্টি। ইয়েস মম, এবার দেখবে তেজ আর আমার এক হাতে কেউ আটকাতে পারবে না। সেসব তো পরে হবে বেবি, তার আগে তো ভাবতে হবে কাননবালা দেবীর কি হবে। আমার যে কাননবালা দেবীর মুখটা ভীষণ মনে পড়ছে। এই মুহূর্তটা তো আমি কিছুতেই মিস করতে পারবো না বেবি। বেবি চলো। কোথায়? তোমার হবু শ্বশুর বাড়ি বসু মল্লিক ভবন। कैसा बंजर सीना होगा इसमें जब तू ही न होगा तुझ बिन जीता लूंगा लेकिन जीना क्या वो जीना होगा। কি করলেন আপনি এটা? কেন করলেন? আমার কথা একবারও মাথায় এলো না? বারবার আপনাকে বলেছিলাম আপনার অতীতের ব্যাপারটা ঠাম্মি যেন কোনোদিনও জানতে না পারে। তারপরে একটু আগে যে আপনি কথার খেলাপ করলেন কেন? এভাবে সবটা শেষ করে দিলেন কেন আপনি? আমাদের মধ্যে তো একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল, স্বামী স্ত্রীর আগে আমরা একটু আস্তে আস্তে হলেও আমরা তো ভালো বন্ধু হচ্ছিলাম, একে অপরকে বিশ্বাস করতে শিখছিলাম, একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, শিখছিলাম আমরা। তারপর হঠাৎ করে এই বন্ধুত্বের ওপর থেকে আপনার বিশ্বাস উঠে গেল। একটু অপেক্ষা করতে পারলেন না আমার জন্য? নাকি আমার ওপর থেকেও বিশ্বাস উঠে গেছে আপনার? আপনি আজকে আমাকে না ঠাম্মির সামনে ছোট করে দিলেন। শুধু আমাকে না, এই যে আপনি আপনার অতীতের ব্যাপারে আমার গোটা পরিবারকে সবটা বলে দিলেন। তাতে তো আপনিও সবার চোখে ছোট হয়ে গেলেন সুধা। যেই মানুষগুলো আপনাকে এত স্নেহ করতো, এত ভালোবাসতো, তারাই তো ঘেন্না করছে আপনাকে। এতগুলো মানুষের ভালোবাসা, বিশ্বাস আপনি এইভাবে হারিয়ে ফেললেন। ওয়াই সুধা, ওয়াই? প্লিজ টেল মি, আমাকে উত্তর দিন সুধা। কারোর ভালোবাসা, স্নেহ, অবহেলা, অবজ্ঞা করার ধৃষ্টতা আমার নেই মিস্টার বসু মল্লিক। এই দিনটা আসতোই, একটা সত্যি আর কতদিন আড়াল করে রাখতে পারতেন আপনি? আর কেনই বা করে রাখতেন? আপনার কি সত্যি মনে হয় আমি কোনো গলিত অপরাধ করেছি যে আমি সবার থেকে এত বড় একটা সত্যি আড়াল করে এতটা পাপ বোধ, এতটা অপরাধ বোধে আমাকে দিন কাটাতে হবে? হ্যাঁ, আমার পরিবার পাড়ার লোকের থেকে আমার ডিভোর্সের কথাটা আড়াল করেছিল। আমি তখনও সেটা মানতে পারিনি মিস্টার বসু মল্লিক। আর বিয়ের পর আপনি আমাকে বাধ্য করেছেন একটা সত্যি সবার থেকে আড়াল রাখতে। কেন বলুন, কেন? বিনা অপরাধে কেন আমাকে মিথ্যে বলতে হবে? কিসের ভয় আমি লুকিয়ে থাকবো?